তো সরকারের জনগণের মধ্যে তো জনপ্রতিনিধি, নির্বাচিত জনপ্রতিনিধি থাকাই হচ্ছে গণতন্ত্র, তাই না? তারাই জনপ্রতিনিধিরা জনগণের কাছ থেকে দৈনন্দিন জীবনের সুবিধা অসুবিধা এগুলো উপলব্ধি করে, এগুলো সমাধান দিতে হয়। সংসদেও বলতে হয়, সংসদের বাইরেও বলতে হয়। সুতরাং তার অনুপস্থিতিতে যে কাজগুলো হচ্ছে, জনপ্রতিনিধি না থাকার অনুপস্থিতি, এটা দেখার কেউ নাই। সরকার আর জনগণের মাঝখানে যে ব্রিজ, সেটা হচ্ছে নির্বাচিত জনপ্রতিনিধি। সেই ব্রিজটা এখন নেই, সেটা দরকার। সব সমস্যার জন্য আপনারা বলেছেন যে এই ব্রিজটা আজকে নাই, সেই জন্য তারা কানেক্ট করতে পারছে না, সমস্যা বাড়ছে। প্রত্যেক দিন আপনারা বলছেন আইন শৃঙ্খলা অবস্থার অবনতি করছে, মিথ্যা এই যে বিভিন্নভাবে মিথ্যা মামলা দিয়ে চাঁদা তোলা হচ্ছে, বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের সমস্যা আইন শৃঙ্খলার সাথে সংশ্লিষ্ট বেড়েই চলেছে, কারণ সেই ব্রিজটা এখন নাই। কিন্তু আপনারা কি সংস্কার নিয়ে বেশি, আমার মনে হয় যে ব্যস্ততা একমাত্র দেখা যাচ্ছে। 2000 অস্ত্র লুট হয়েছিল 5 তারিখে, এখনো 1400 প্রায় উদ্ধার হয়নি। আমরা তো সাধারণ নাগরিক, অনেকে বলেন তারা তো আতঙ্কের মধ্যে আছে। আমি তো বলছি, আপনার নির্বাচিত জনপ্রতিনিধিদের যে দায়িত্বগুলো, তাদের এলাকা ভিত্তিক যে দায়িত্বগুলো থাকে, সমস্যা নেই। এগুলো যখন একজন ব্রিজটা থাকে, তখন সরকারি কর্মকর্তা, পুলিশ, সবাই তাদের কাজটা সহজ হয়ে যায়। এখানে তো মাঝখানে কেউ নাই, এটা তো একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই জন্য তো একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা বলা হয়, এই জন্য নির্বাচিত সরকারের কথা বলা হয়, যে জনপ্রতিনিধিরা যারা রিপ্রেজেন্ট করবে এই সমস্যাগুলোকে, তারা তো আজকে অনুপস্থিত, তাদেরকে ফিরিয়ে আনতে হবে। এই জন্য নির্বাচন যত তাড়াতাড়ি সম্ভব, এই কথাটা বারবার বলা হচ্ছে। এবং এটা অনেকের হয়তো ভালো লাগে না কথাগুলো শুনতে, কারণ আপনি গণতন্ত্রের কথা বলবেন, নির্বাচনের কথা শুনতে চাইবেন। আপনি গণতন্ত্রের কথা বলবেন, মানুষের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে তার অধিকারগুলো দিতে চাইবেন, তার মালিকানা ফিরে দিতে চাইবেন না। এটা তো পরস্পর বিরোধী। থ্যাংক ইউ। ভাই